সড়ক দুর্ঘটনায় মৃত্যু এখন জুলাই শহীদ। নর্থ ইস্ট নিউজ ও মার্ক এবং AU এর অনুসন্ধান অনুসন্ধানে উন্মোচিত জুলাই স্ক্যাম এর পাহাড়সম জালিয়াতি। ৫ই আগস্টের পর মারা যাওয়া শত শত মানুষকে তালিকায় ঢুকিয়ে শেখ হাসিনার উপর দায় চাপানোর মেঘা চক্রান্ত, ভুল তথ্য ও ৮৩৬ জনের ভুয়া গেজেটের অকথ্য প্রমাণ নিয়ে আমাদের আজকের এই বিস্ফোরণ বিশ্লেষণের প্রথম পর্ব। সততা, নিরপেক্ষতা আর সংস্কারের ধোঁয়া তোলা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে তথ্য বিকৃতি, ভুয়া রেকর্ড তৈরি আর রাজনীতি চরিতার্থ করতে একটি মৃতদেহ বিক্রির কারখানা খুলে বসেছিল, তা আজ প্রমাণসহ গোটা জাতির সামনে নগ্ন হয়ে দাঁড়িয়েছে। এনায়েত কবিরের ২৩শে জুলাই বিশেষ প্রতিবেদনে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, তা শোনার পর আপনার মনে হবে এদেশে প্রশাসনিক সততা আর সরকারি গেজেটের বিশ্বাসযোগ্যতা বলে আর কিছুই অবশিষ্ট নেই। স্বাধীন সাংবাদিক ও অবসরপ্রাপ্ত অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাদের তদন্ত দল মার্ক আর অ্যান্ড AUA এর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নর্থ নিউজে যৌথ অনুসন্ধানী উন্মোচন হয়েছে জুলাই শহীদ গেজেটের এক নজিরবিহীন জালিয়াতি। সড়ক দুর্ঘটনায় গাড়ি চাপায় মারা যাওয়া লোক, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষ, অগ্নিকাণ্ডে ও গণপিটুনিতে মারা যাওয়া অপরাধী, এমনকি ৫ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর মারা যাওয়া শত শত মানুষকে নাকি সরকারি লাল ফিতায় জুলাই শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নামে ভুয়া গণহত্যার ন্যারেটিভ প্রতিষ্ঠা করা। আজ আমরা এই ভিডিওতে মোহাম্মদ মিনাকুল ইসলামের ভুয়া মামলা থেকে শুরু করে ৮৩৬ জনের সেই ত্রুটিপূর্ণ জালিয়াতিতে ভরা সরকারি তালিকার প্রতিটি পরদ উন্মোচন করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যদি সত্য জানতে চান। আসুন জালিয়াতির সবচেয়ে ক্লাসিক উদাহরণ দিয়ে শুরু করি। তদন্ত প্রতিবেদন গেজেট এন্ট্রি নাম্বার ১১, মেডিকেল কেস আইডি নাম্বার ৩৭-এর একটি কেস তুলে ধরা হয়েছে। মৃতের নাম মোহাম্মদ মিনাকুল ইসলাম, পিতা এনামুল হক। ঘটনাটি কি? ঘটনাটি হলো ২০২৪ সালের ২০শে জুলাই রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেলা আল আমিন নগর পাওয়ার হাউস এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিনাকুল ইসলামকে অজ্ঞাত এক দ্রুতগতির গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে খানপুরের ৩০০ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্থাৎ এটি ছিল ১০০% পরিষ্কার একটি সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনার কেস বা রোড রান কেস। কিন্তু নাটকের আসল খেলা শুরু হলো ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর। মিনাকুলের ভাই নাজমুল গিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা ঠুকে দিলেন। মামলায় বলা হলো মিনাকুলের নাকি কোটা আন্দোলনে গুলি করে হত্যা করা হয়েছে মিনাকুলকে। আর সেই মামলায় আসামি করা হলো কাদের? ওবায়দুল কাদের, সাবেক MP শামীম ওসমান, ডক্টর সেলিনা হায়াৎ আইভী সহ আওয়ামী লীগের ১৩০ জন জ্যেষ্ঠ নেতাকে। আর আসামির তালিকায় সবচেয়ে মজার ব্যাপার কি সে জানেন? সেটা হচ্ছে ওই ১৩০ জন যে নামের আসামি করা হয়েছে তার মধ্যে ৪৮ জন ছিল মিনাকুলের গ্রামের বাড়ি রাজশাহীর প্রতিবেশী। একজন রসিক ওয়ার্ড কাউন্সিলর, অর্থাৎ পারিবারিক আঞ্চলিক শত্রুতাবশত ব্যক্তিগত আক্রোশের মেটাতে সড়ক দুর্ঘটনাকে বানিয়ে দেওয়া হলো জুলাই হত্যা, আর তাতে অন্তর্ভুক্ত করা হলো সরকারি শহীদ গেজেটে। কি ভয়ঙ্কর এক চক্রান্ত! খেয়াল করে দেখবেন ভাই সবেরা, আপনারা একটু এই চক্রান্তগুলো, এই অবস্থাগুলো একটু খেয়াল করে দেখবেন যে তারা কি পরিমাণ ভয়ঙ্কর চক্রান্তের মধ্যে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, এই স্ক্যামের পরিধি কত বড় তা বুঝতে হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় দেওয়া অফিসিয়াল জুলাই শহীদের সংজ্ঞাটি একটু দেখতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী কেবলমাত্র কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ৫ই আগস্টের গণঅভ্যুত্থান পর্যন্ত সময় রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তৎকালীন সরকারের আক্রমণের ফলে মারা যাওয়া ব্যক্তিরাই জুলাই শহীদ হবেন। অর্থাৎ ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর যখন সরকার নেই, তখন এই যোগ্যতার মেয়াদ স্বাভাবিকভাবে শেষ হয়ে যায়। কিন্তু তদন্তে দেখা গেছে গেজেটে অন্তর্ভুক্ত অর্ধেকের বেশি মানুষ মৃত্যু ঘটেছে ২০২৪ সালের ৫ই আগস্টের পর। ৫ই আগস্টের পর সারা দেশে পুলিশের ৫০০টির বেশি থানা ভাঙচুর করা হলো, অস্ত্র গোলাবারুদ লুট করা হলো, পুলিশ সদস্যদের পিটিয়ে মারা হলো। আর পরবর্তীকালে একটি ইন্ডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ দিয়ে সেই সমস্ত অপরাধীদের বিচারে বাধা দেওয়া হলো। শুধু তাই নয়, ৫ই আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে গিয়ে নিজেদের লাগানো আগুনে পুড়ে মারা যাওয়া প্রায় ১০০ জন লুটপাটকারীকেও রাতারাতি এনে জুলাই শহীদ বানিয়ে দেওয়া হয়েছে।
চাঁদাবাজির চেষ্টার কারণে গণপিটুনিতে মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, কিডনি বিকল হয়ে বা হৃদরোগে মৃত্যু, এমনকি জেলখানা ভাঙার সময় নিজের ছোড়া গুলিতে মারা যাওয়া অপরাধীদের নামও আজ সরকারি শহীদ গেজেটে শোভা পাচ্ছে। বন্ধুরা, এবার আসুন টেকনিক্যাল এবং সায়েন্টিফিক জালিয়াতিগুলো একটু দেখি। মার্ক আর অ্যান্ড AU এর তদন্ত প্রতিবেদন বলছে গেজেটে তালিকাভুক্ত ৩০০ জনের বেশি মানুষকে নাকি অজ্ঞাত পরিচয় হামলাকারী 7.62 মিলিমিটার ক্যালিভার গুলি ব্যবহার করে হত্যা করেছে। অথবা কিন্তু সামরিক ও পুলিশ বিশেষজ্ঞরা ভালো করেই জানেন যে 7.62 মিলিমিটারের গুলির ক্যালিভার ডল বা রাইফেল কিন্তু সাধারণ বাংলাদেশ পুলিশ বা আনসার বাহিনী ব্যবহার করে না। তাহলে এই হাজার হাজার 7.62 মিলিমিটার গুলির ট্রিগার কারা চেপেছিল? কারা সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে লাশ বানিয়ে এই তথাকথিত আন্দোলনটি ক্যাজুয়ালিটি বাড়িয়েছে? শুধু তাই নয়, তদন্তে দেখা গেছে তালিকায় থাকা প্রায় ৮০% মানুষ ছিলেন সাধারণ পথচারী, পোশাক শ্রমিক, ভ্যান চালক, কিশোর গ্যাংয়ের সদস্য, যাদের সাথে আন্দোলনের বিন্দুমাত্র সম্পৃক্ততা ছিল না। আর সরকারি গেজেটে বানান ও তথ্যের লেভেল দেখলে যে কেউ হেসে ফেলবেন। ৮৩৬ জনের মতো ১০০ জনের মৃত্যুর কোনো স্পষ্ট তথ্য নেই। তারা নাকি সরকারি খাতায় অদৃশ্য। কারো বাবার নাম ইংরেজি তো মায়ের নাম বাংলায়, কোনো গ্রামের থানা ও জেলার নাম উধাও, কোনো স্থায়ী ঠিকানার জায়গা লেখা কেবল একটি নাম, না জানা গ্রাম, একই বাবা মায়ের নাম একাধিক জায়গায় হুবাহু বসিয়ে দেওয়া হয়েছে। জালিয়াতি ঢাকতে এত তাড়াহুড়ো হয়েছে যে নথিপত্রের প্রাথমিক নিয়মও এরা মানেনি। দর্শক, আপনারা নর্থ ইস্ট নিউজটি স্ক্রিনে দেখছেন, সেখানে তারা তথ্য এই অনুসন্ধানী রিপোর্টটা কিন্তু আমাদের সামনে তুলে এসেছে এবং সেখানে তারা হেডিংয়ে বলছে বাংলাদেশের জুলাই স্মার্ট গেজেট shows half of the death occurred post August 5, 2024. Investigation questions official smart list exposing uncleared death, messages, casualties figures and contestant পলিটিক্যাল ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করার জন্যই কিন্তু এটা করা হয়েছে, সেই কথাটাই কিন্তু এখানে বলার চেষ্টা করেছে। দর্শক, এই তথ্যটি বা এই নিউজটি আমি বরাবরের মতোই আপনাদের বোঝার সাথে বাংলায় একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে সেখানে আসলে কি হয়েছিল বা কি ঘটেছিল। তাহলে আপনাদের কাছে পুরো জিনিসটাই স্পষ্ট এবং ক্লিয়ার হবে বলে আমি বিশ্বাস করি। বলা হয়েছে বাংলাদেশের জুলাই শহীদ গেজেটে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি মৃত্যু ঘটেছে ৫ই আগস্ট ২০২৪-এর পর। তদন্ত অফিসিয়াল শহীদ তালিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে প্রকাশ পেয়েছে অপ্রাসঙ্গিক মৃত্যু, মেকআপ করা হতাহতের সংখ্যা এবং একটি বিতর্কিত রাজনৈতিক বিবরণ বা ন্যারেটিভ। এনায়েত কবির এই কথাটা, এই নিউজটা ২৩শে জুলাই কিন্তু তিনি প্রকাশিত করেছেন এবং সেটা নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয়েছে। মোহাম্মদ মিনাকুল ইসলাম ২০২৪ সালের ২০শে জুলাই ঢাকার কাছে নারায়ণগঞ্জের রাস্তা পার হওয়ার সময় এক হিট অ্যান্ড রান গাড়ি ধাক্কায় ঘটনায় মারা যান। একই বছরে ২ সেপ্টেম্বর তার ভাই সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে মিনাকুল হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। আওয়ামী লীগের ৩ জ্যেষ্ঠ নেতা সহ ১৩০ জনকে মামলার আসামি করা হয়। মিনাকুলের মামলার পাশাপাশি অন্যান্য অনুরূপ দৃষ্টান্তকে জুলাই শহীদের ষড়যন্ত্রকারীরা ব্যাপকভাবে রাষ্ট্রীয় দমন নিপীড়ন এবং আওয়ামী লীগ নেতাদের খুনে মানসিকতার একটি বিবরণ বা ন্যারেটিভ ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করতে ব্যবহার করেছিল। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, বাটপার ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালী সরকার কর্তৃক প্রকাশিত অফিসিয়াল জুলাই শহীদ গেজেটটি নতুন করে পর্যবেক্ষণের মুখে পড়েছে। ২০২৪ সালের কোটা আন্দোলনের সাথে সম্পর্কহীন শত শত মৃত্যুকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠছে, যা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত জুলাই শহীদদের সংখ্যাকে সম্ভাব্যভাবে বাড়িয়ে দিয়েছে এবং এর দায়ভার সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকারের উপর চাপিয়েছে। স্বাধীন সাংবাদিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের একটি দলের মার্ক আর অ্যান্ড AU এর তদন্ত অনুসারে গেজেটের এই সম্প্রসারণ পরিকল্পিত ছিল বলে অভিযোগ করা হয়েছে। তালিকার এমন শত শত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের মৃত্যুর সাথে কোটা বিরোধী আন্দোলন বা ২০২৪ সালের ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে সমাপ্ত হওয়া রাজনৈতিক অস্থিরতার কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের হাতে আসা মার্ক আর অ্যান্ড AU এর প্রতিবেদনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে জারি করা জুলাই শহীদ এর অফিসিয়াল সংজ্ঞার দিকে ইঙ্গিত করা হয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ৫ই আগস্টের অভ্যুত্থান পর্যন্ত সময়ে কেবল রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তৎকালীন সরকারের আক্রমণের ফলে যারা নিহত হয়েছেন তারাই জুলাই শহীদ হিসেবে স্বীকৃতিযোগ্য। সেই সংজ্ঞার উপরে ভিত্তি করে তদন্তে যুক্তি দেওয়া হয়েছে যে যোগ্যতার সময়কাল কার্যকরভাবে শেষ হয়েছিল যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ই আগস্ট দেশ ত্যাগ করেন।
একটি স্বীকার করে যে এই সময়কাল আহত ব্যক্তিরা যারা পরবর্তীতে সেই আঘাতের কারণে মারা গিয়েছিলেন, যারা বৈধভাবে যোগ্য হতে পারেন। তবে এটি দাবি করে যে ৫ই আগস্টের পর সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কারণে মারা যাওয়া শত, শত মানুষকে এই গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে শেখ হাসিনার প্রস্থান, সেনাপ্রধানের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণার পর বাংলাদেশ জুড়ে পুলিশ প্রতিষ্ঠানের উপর সমন্বিত হামলা চালানো হয়। পুলিশ লাইনস এবং ৫০০টির বেশি থানা, পুলিশ ফাঁড়ি, কয়েক হাজার অস্ত্র, গোলাবারুদ লুট করা হয়। এই ঘটনার সময় পুলিশ সদস্য, আনসার বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশের বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে এসব হত্যাকাণ্ডের তদন্ত দায়মুক্তি বা ইনডেমনিটির মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। এতে মুক্তি দেওয়া হয়েছে ২০২৪ সালের ৫ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিভিন্ন অপ্রাসঙ্গিক কারণে মারা যাওয়া প্রায় ৩০০ মানুষকে জুলাই শহীদের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যার মাধ্যমে ওইসব মৃত্যুর দায় পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের উপর চাপানো হয়। তদন্তকারী দল বলছে তাদের গবেষণা দল গেজেটের একটি বিস্তৃত পর্যালোচনা পরিচালনা করেছে এবং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে অপ্রাসঙ্গিক মৃত্যুর অসংখ্য বিভাগকে সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে। গেজেটে নাকি এমন ব্যক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আকস্মিক হৃদরোগে, কিডনি বিকল হয়ে, সম্পত্তি বিরোধের ফলে, চাঁদাবাজির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে, ধর্মীয় অপরাধে অভিযোগে গণসহিংসতায়, কারাগারে হামলার সময়, কারাগারে ভাঙার চেষ্টার সময়, অস্ত্র লুটের সময়, নিজেদের ছোড়া গুলিতে এবং আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার সময় মারা যান। তদন্তে দাবি করা হয়েছে যে আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে লুটপাট করার সময় নিজেদের লাগানো আগুনে পুড়ে প্রায় ১০০ জন মারা গেছে বলে অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও পরবর্তীতে তাদের জুলাই শহীদ হিসাবে তালিকাভুক্ত করা হয়। এতে আরো অভিযোগ করা হয় যে গেজেটে তালিকাভুক্ত ৮৩৬ জনের ব্যক্তির মধ্যে ১০০ জনের বেশি মানুষের মধ্যে মৃত্যু পরিস্থিতির কোনো স্পষ্ট তথ্য নেই, যাকে তারা সরকারি রেকর্ডের মধ্যে কার্যকরভাবে অদৃশ্য হিসেবে বর্ণনা করেছেন। আরেকটি বড় দাবি, মৃত্যুর কারণ সম্পর্কিত প্রতিবেদন অনুযায়ী ৩০০ জনের বেশি মানুষকে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা 7.62 মিলিমিটার গুলি ব্যবহার করে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। যে ক্যালিভারের গুলি বাংলাদেশের পুলিশ বা আনসার বাহিনী ব্যবহার করে না বলে তদন্তে বলা হয়েছে। তদন্তে আরো যুক্তি দেওয়া হয়েছে যে তালিকাভুক্তদের মধ্যে ৮০% ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক, যার মধ্যে পথচারী, পোশাক শ্রমিক, দোকান কর্মচারী, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, কৌতূহলী পথচারী কিংবা কিশোর গ্যাংয়ের সদস্য অন্তর্ভুক্ত ছিলেন, যাদের কোটা আন্দোলন, কর্মসংস্থান সংক্রান্ত প্রতিবাদ বা শিক্ষার্থীদের বিক্ষোভে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না বলে দাবি করা হয়। প্রতিবেদনটি গেজেট তৈরির প্রক্রিয়াটি সমালোচনা করেছে, যেখানে ব্যাপক অসঙ্গতি ও দুর্বল নথিপত্রের অভিযোগ তোলা হয়েছে। এতে বলা হয়েছে অনেক এন্ট্রিতে ক্ষতিগ্রস্তের বয়স, পেশা বাদ দিয়ে দেওয়া হয়েছে, যা যাচাই বাছাই করা কঠিন করে তোলে। বহু ক্ষেত্রে পুরো নাম অনুপস্থিত, আবার বাবা মায়ের নাম অসম্পূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ রেকর্ড করা হয়েছে। তদন্ত আরো কিছু অসঙ্গতির দিক ইঙ্গিত করে, যার মধ্যে রয়েছে মায়ের নাম বাংলায় লেখা হলো, বাবার নাম ইংরেজিতে এসেছে, একাধিক ব্যক্তির পিতামাতার নাম হুবহু এক হওয়া, সুপরিচিত স্থানগুলো বানানে ভুল এবং আরো সুপরিচিত বানানগুলো বানানে ভুল এবং আরো কিছু অসঙ্গতি দর্শক এখানে উঠে এসেছে, সেটাও আমি একটু বলছি আপনাদের। স্থায়ী ঠিকানার বদলে শুধু গ্রামের নাম থাকা, কিছু ক্ষেত্রে থানা ও জেলার নাম বাদ পড়া, কেবল থানা বা জেলার নাম দিয়ে অসম্পূর্ণ ঠিকানা লেখা, গেজেটে কোনো সুনির্দিষ্ট জেলাওয়ারি বা থানাওয়ারি বিন্যাস না থাকা, এই ত্রুটিগুলো অনেক ব্যক্তি স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন করে তোলে। তদন্তে যুক্তি দেওয়া হয়েছে যে এই অভিযোগকৃত অনিয়মগুলো সামগ্রিক প্রভাব ছিল তথ্য যাচাইকরণ প্রক্রিয়াকে উল্লেখযোগ্যভাবে জটিল করার পাশাপাশি জুলাই শহীদের গেজেটকে অনেক দীর্ঘ করা। এতে আরো অভিযোগ করা হয়েছে যে প্রমাণ যতটুকু সমর্থন করে তার চেয়েও অনেক বেশি সংখ্যক মৃত্যুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে দায়ী হিসেবে চিত্রিত করার জন্য এই বর্ধিত তালিকা ব্যবহার করা হয়েছে। উদাহরণ হিসেবে প্রতিবেদনে প্রয়াত এনামুল হকের ছেলে মোহাম্মদ মিনাকুল ইসলাম এন্ট্রি গেজেট নম্বর ১১, মেডিকেল কেস আইডি ৩৭ এর কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত অনুযায়ী ২০২৪ সালের ২০ জুলাই রাত ৮টার দিকে মিনাকুল কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তখন নারায়ণগঞ্জে আলামিন নগর পাওয়ার হাউস এলাকায় কাছে একটি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে খানপুরের ৩০০ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেদনে মৃত্যুকে ট্রাফিক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হলেও এতে বলা হয়েছে মিনাকুলের ভাই নাজমুল পরবর্তীতে ২০২৪ সালের ৩রা সেপ্টেম্বর সিদ্দিকগঞ্জ থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং ডক্টর সেলিনা হায়াৎ আইভী সহ ১৩০ জনের নাম উল্লেখ করেন এবং আরো ২০০ থেকে ৩০০ জনের অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি
হত্যা মামলা দায়ের করেন। তদন্তে দাবি করা হয়েছে নামীয় ১৩০ জন আসামির মধ্যে ৪৮ জন প্রকৃতপক্ষে রাজশাহী থেকে আসা মিনাকুলের প্রতিবেশী ছিলেন, যাদের মধ্যেও রাজশাহী সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন। যা নির্দেশ করে যে মামলাটি কিসের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়েছিল তা নিয়ে মারাত্মক প্রশ্ন তোলে। মার্কার এবং AU এর তদন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তথাকথিত অসঙ্গতিগুলো বিবেচনা করে জুলাই শহীদের গেজেটের একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ প্রয়োজন। তারা যুক্তি দেয় যে সরকারি রেকর্ডের সত্যতা এবং ২০২৪ সালে জুলাই ও আগস্ট ঘটনাগুলোকে ঘিরে থাকা ঐতিহাসিক বিবরণ বা ন্যারেটিভ তালিকাভুক্ত ব্যক্তিরা সরকারের নিজস্ব প্রকাশিত মানদণ্ড পূরণ করে কিনা তা যাচাই করার উপর নির্ভর করে। এভাবেই কিন্তু নর্থ ইস্ট নিউজ এই যে মার্কার এবং AIAU এর সেই জুলাই আন্দোলনে যে মৃত্যু বা মৃত্যুর সংখ্যা, সেটা যে ইনজাস্টিস এবং সেটা যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে শেখ হাসিনা সরকারকে দোষী করার জন্য, সেটাই কিন্তু হুবাহুভাবে তারা বা তাদের তদন্তে উঠে এসেছে, সেটাই কিন্তু তারা বলার চেষ্টা করেছে। বন্ধুরা, এনায়েত কবিরের এই আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদন এবং মার্ক আর AU এর ৯ মাসের অনুসন্ধান প্রমাণ করে দিয়েছে যে জুলাই শহীদ গেজেট কোনো পবিত্র স্মারক নয়, বরং রাজনৈতিক ফায়দা লোটা, মিথ্যা ইতিহাস তৈরি করা এবং প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য একটি বানানো মেকআপ করার নথিপত্র মাত্র। তাহলে দেখেন দর্শক, কারা মারা গেছে, মানে ওই সময়টাতে কেউ রোড রাস্তা পার হইতে মারা গেছে, রোড দুর্ঘটনায় মারা গেছে, কেউ পারিবারিক কলহে মারা গিয়েছে, কেউ দেখা গেছে জমিজমা বিরোধ নিয়ে মারা গেছে। তাদের প্রত্যেককেই, যারা হাসপাতালে এসেছে ওই সময় যেকোনো ঘটনায়, তাদেরকে প্রত্যেককেই জুলাই শহীদ বানিয়ে দেওয়া হয়েছে। চরম জালিয়াতি, মানে তারা চেষ্টা করেছে এই লিস্টটাকে যত বড় করা যায়। এই বাটপার ইউনূস এবং তার গংরা, তারা ব্যাপকভাবে চেষ্টা করে এই কোনোভাবে এই লিস্টটাকে বর্ধিত করে মানে দেখানো যে শেখ হাসিনা গণহত্যা করেছে, সেই ব্যাপারটাকে বিশ্ববাসীর কাছে, জাতির কাছে তারা তুলে ধরার বা তারা এই ন্যারেটিভটা প্রকাশ করার চেষ্টা করেছে, যাতে শেখ হাসিনাকে দোষী প্রমাণ করা যায়। রক্ত আর লাশ নিয়ে এমন নোংরা ব্যবসা, ভুয়া নাম ঢুকিয়ে সরকারি তহবিল লুটে নেওয়া এবং বিশ্ব মঞ্চে একটা দেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো কোনো সুস্থ বা বৈধ সরকারের কাজ হতে পারে না। আমরা অনতিবিলম্বে এই বিতর্কিত জালিয়াতি ভরা জুলাই শহীদ গেজেট পুরোপুরি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। একটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীন বিচারিক তদন্ত কমিটি গঠন করে প্রতিটি মৃত্যুর ময়নাতদন্ত ও আইনি সত্যতা যাচাইয়ের দাবি জানাচ্ছি। দর্শক, এটা এখন সময়ের দাবি। কারণ জনগণকে আসলে সত্যটা জানতে হবে। সত্য এমনই জিনিস যে আজ না হোক কাল সে কিন্তু বের হবেই। সত্য কখনো চাপা রাখা যায় না, যেটা কিন্তু গত ২ বছরে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া হতে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের এই জুলাই নিয়ে যে বিভিন্ন ন্যারেটিভ আসছে বা মানুষের এই হত্যাগুলো নিয়ে যে তারা কনস্পিরেসি করেছে, সেই কনস্পিরেসি গুলো গত ২ বছর ধরে কিন্তু আমরা দেখছি এবং দেশের মানুষ কিন্তু এখন ১০০% বুঝে ফেলছে। দেশের মানুষের কাছে এখন এই বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট যে জুলাই যে শহীদ হওয়ার লিস্ট, সেই লিস্টটা কোন রকমই একটি সত্য লিস্ট নয়। এই শিটটাকে ম্যানিপুলেট করা এবং এই লিস্টটাকে শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মী, শেখ হাসিনা এবং তাদেরকে দোষারোপ করার একটি পায়তারা বা একটি চেষ্টা মাত্র, আর কিছুই নয়। এবং যে লাশগুলো বলা হয় যে একটা কবরস্থানে অজ্ঞাত পরিচয় দিয়ে বা অনেকগুলো যে নামহীন লাশকে দাফন করা হয়েছে, এরাও কিন্তু বিভিন্ন দুর্ঘটনায় মারা গিয়েছে। এরা কিন্তু পুলিশের গুলিতে মারা যায় নাই। আর দ্বিতীয়ত 7.62 এর মাধ্যমে যারা মারা গেছে, সেটা কোন রকমই পুলিশের গুলিতে বা আনসার বাহিনীর গুলিতে নয়। সেটা এই বাংলাদেশের পুলিশ বাহিনী ব্যবহার করে না। তার মানে এই বিষয়টা কিন্তু স্পষ্ট যে এখানে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বাটপার ইউনূস এবং তার গংরা এবং তারেক রহমান, এই তারা গংটা মিলে বিএনপি, জামাত, এনসিপি এবং ডক্টর ইউনূস তারা মিলে এই হত্যাকাণ্ডটা ঘটিয়ে যেটা আওয়ামী লীগের উপরে দায়ভার চাপানো হয়েছে বলে আমরা মনে করি। জনগণকে আজ এ সত্য চিনতে হবে। ইতিহাসকে বিকৃত করে যে ক্ষমতার ভিত্তি গড়া হয়েছিল, আজ তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দর্শক, আপনারা কি মনে করছেন? সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া কিংবা লুটপাট করতে গিয়ে আগুনে পোড়া মানুষদের জুলাই শহীদ বানিয়ে যে মেগা স্ক্যাম চালানো হলো, তার সঙ্গে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের কি বিচার হওয়া উচিত নয়? এই জুলাই শহীদের যে লিস্ট রয়েছে, যে লিস্টটা করা হয়েছে, যে লিস্টটা কোন রকমই সত্য নয়, সেই লিস্টটা কি অবিলম্বে বাতিল হওয়া উচিত নয়? আপনাদের অকাট্য কড়া মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে চারিদিকে সত্যের এই বার্তা ছড়িয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে বরাবরের মতো যে কথাটা আমি বলি
সে কথাটা আবার বলতে চাচ্ছি। কারণ এই যে আজকে ঘটনাটা বললাম, সেই ঘটনাটা পুরোটাই দেখেছেন যে এই বাটপার ইউনূস হতে জঙ্গি হতে শুরু করে বিএনপি, জামাত জঙ্গিরা, এনসিপি জঙ্গিরা কিভাবে এই দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছে সেটা আপনারা জানেন। সুতরাং সেজন্য আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে, মুরুব্বি থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।